নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পটলের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। পটল তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, তবে আজ আমি পটলের একটা দারুণ স্বাদের পটলের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি পটল নিয়েছি। পটলগুলোকে প্রথমে একবার ধুয়ে নিয়ে এইভাবে হালকা করে একটু ছুলে নেব পটলগুলো। সব খোসাটা আমি ফেলবো না, হালকা করে একটু খোসাটা ফেলে দেব, দিয়ে এইভাবে মাঝখান থেকে আমি চিড়ে নেব। এইভাবে সমস্ত পটলগুলোই আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের গায়ে আমি সামান্য একটু লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন পটলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি রেখে দেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব পরিমাণ মতো একটু আদা, কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেবো 1 চামচের মতো চালমগজ। এবার এটাকে আমি ঢাকা দিয়ে এগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে মশলাটা রেডি করলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। দেখুন এখানে আমি টমেটোটাকে 4 টুকরো করে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি একটু টমেটোটা সিদ্ধ হয়ে যায়, তার কারণেই। এবার এগুলোকে আমি জল থেকে সেঁকে তুলে নেব। নিয়ে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে আমি ভেজে এই লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। এই পটলগুলো দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু লালচে কালার করেই পটলগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে আমি তেলের সঙ্গে পটলগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচেই আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এইভাবেই আমি একটু লাল করে ভেজে নেব পটলগুলোকে। এইভাবে আমি দুবার ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। ঢাকা দিয়ে পটলগুলো ভাজলে কি হবে, পটলগুলো তাড়াতাড়ি আমাদের নরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবেই আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন পটলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আর কোনো কিছুই ফোড়ন দেব না। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, তবে আমি দেইনি। না দিয়েই আমি যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এখানে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তার আগে আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এই পটলগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে
একটু কষিয়ে নেব মশলার সঙ্গে, যাতে মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে যায়। তার কারণেই আমি পটলগুলো 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে পটলগুলো আমার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি। এবার এই পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পনিরটা গ্রেট করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি পনিরটা সব গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পনির দেওয়ার পরে আমি আবারও মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে পনিরটাকে। বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আর মশলাটা অবশ্যই এইভাবে একটু ভাপিয়ে তাই পেস্ট করবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে খেতে তরকারিটা। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু জল। খুব বেশি জল দেব না, হ্যাঁ অল্প করেই একটু জল দেব। জল দিয়ে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে পটল আর পনিরের সঙ্গে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। লো আঁচেই এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, ফিরে আসছি 7 মিনিট পর। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব বেশি দেব না, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে একটু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এটা, যাতে গরম মশলার ফ্লেভারটা পটল আর পনিরের ভিতরে চলে যায়। তার কারণেই এটা কিন্তু গরম ভাত বলুন, রুটি, লুচি, পোলাও সবারই সঙ্গে খুবই ভালো যায়। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।